হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কি করছো তোমরা সবাই? তো আমি এখন বসে গেছি চা আর পাউরুটি খেতে। তো আজকে সকালে কোনো কিছু ব্রেকফাস্ট হয়নি, মানে করিনি। করেছি আজকে চা করেছি আর হচ্ছে পাউরুটি। তো ঠান্ডার মধ্যে শীতকালে বেশ ভালোই লাগে চা আর পাউরুটি খেতে। তো সেই জন্য সবার জন্যই, মানে আমার জন্য, ছেলের জন্য আর বরের জন্য তো চা করে নিয়েছি আর পাউরুটি দিয়ে খাচ্ছি। আর আমি নিচে বসেছি, তো দেখছি ওই দিকটা যে রান্না বান্নাও করতে হবে। তো তাই আমি ভাবলাম যে আজকে নিচেই বসি। ওপরে তো আমার ছেলে এখন পর্যন্ত শুয়ে আছে, যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালোই, তো তাই জন্য। তো চলো চা পাউরুটিটা খাই। খাওয়া দাওয়া করে তারপরে এই যে আমাদের এই পুচকুটা দেখো বসে আছে, যার শরীরটা খারাপ ছিল। আর আমার ছেলে উঠে গেছে, ঘুম থেকে উঠে ওর খাওয়া হয়ে গেছে। আর বরের যেহেতু কাজ নেই, ও বসে আছে ঘরে। আর এই পুচকুটার শরীরটা খারাপ ছিল খুব, তো এখন ঠিক আছে। আর আরেকটা ওই যে খেলাধুলা করছে, দেখে বুঝতেই পারছো একটু ঠান্ডা লেগে গেছে। তো তাই জন্য, আর ঠান্ডাকালে বিড়ালদের খুবই শরীরটা অসুস্থ হয়ে পড়ে। তো তারপরে খেয়ে নিচ্ছি হচ্ছে লেবু। তো সেটা অনেকক্ষণ পরেই খেয়েছিলাম, তা আমি একটু খেলাম, তার বরকেও একটু দিয়ে দিলাম, যেহেতু পাশে বসে আছে। আর শীতকালে কিন্তু কমলা লেবু খেতে বেশ ভালোই লাগে। আমি যেহেতু বিকেলবেলা মানে খাওয়া দাওয়ার পরে খাই না, কারণ আমার ঠান্ডা লেগে যায় চট করে, সেই জন্য। তো সেই জন্য ভাবলাম চলো, এখন তো বাইরে একটু রোদ্দুর আছে, তো সেই জন্য এখন খেয়ে নিই। আর লেবুটা কিন্তু সত্যিই খুব ভালো ছিল আর মিষ্টিও ছিল। আর বের করার সময় দেখেছি একটা লেবু পুরো পচে গেছিলো। আর এখন তো জানোই লেবুর কত দাম, একটা লেবু 10 টাকা। তো দেখো আমার ছেলের কিন্তু স্নান হয়ে গেছে, তো আমার ছেলে বলছিল বা আমিও খাবো। তাই আমি বললাম যে তুই তো স্নান করেছিস, তাই জন্য পরে খেয়ে নিস। তো কী করবো, পরে ওকে দিয়ে দিয়েছিলাম। তো তারপর তো সবজি কাটতে বসেছি, দেখতে পাচ্ছ আলু আর আগে ফুলকপি কেটে নিয়েছি। খুব একটা সব কিছু সবজি দিয়ে, যেমন শীতকালে সব কিছু সবজি দিয়ে একটা তরকারি করে, তো সেরকমই করবো। তো তার মধ্যে একটু চিংড়ি মাছও দেবো। তো ওই যে তরকারিটা বলেছিলাম চিংড়ি মাছ দিয়ে পুরো শুকনো শুকনো করে করেছি তরকারিটা, এটা কিন্তু খেতে খুব টেস্ট হয়। আজ আমি প্রথম মানে চিংড়ি মাছ দিলাম, আর অন্য কিছু দিয়ে করেছি, চিংড়ি মাছটা দিয়ে করিনি। তো সেটাই আজ ট্রাই করলাম, কিন্তু খেতে খুব ভালো হয়েছিল। তো ভালো তো হবে, চিংড়ি মাছ সব কিছুতেই চলে। তো তারপরে আমি স্নান করে নিয়েছি। তো স্নান করে তো ভাবছি বড়াটা ভাজবো। তো সেই জন্য বড়া জিনিসটা আবার ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, তো সেই জন্য স্নান করে নিয়েছি। আর আমার ছেলে ওই দেখো এখন গায়ে কম্বল জড়িয়ে শুয়ে রয়েছে। আর আমি এখানে ধনে পাতার বড়া করছি। শীতকালে তো এইসবই খাওয়া চলে, তাই ধনে পাতার বড়া, বেগুন পোড়া এগুলো খেতে বেশি ভালো লাগে, তো তাই জন্য। তো চলো, রান্না বান্নাকে কমপ্লিট হয়ে গেল, আমরা খাওয়া দাওয়া করে নিই। আর কারা কারা মানে ধনে পাতার বড়া খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার মতো আমি কিন্তু ভীষণ ভালোবাসি। আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর ভিডিও করা হয়নি, তো এখন রাত হয়ে গেছে। তো এখন রান্না করছে যে চিকেন পাস্তা। তো চিকেন পাস্তাটা করছে যে ছেলের জন্য, ছেলে আর ছেলের বন্ধুর জন্য, আর বিশেষ করে তাদের জন্যই, কিন্তু আমরাও সবাই খাবো। তো দেখতেই পাচ্ছ রান্না হচ্ছে, এখানে ডিমটাও ভেজে নিয়েছি, ডিমও দেবো, শুধু চিকেন দেবো না, ডিমও দেবো তার সাথে। আর পাস্তা অনেক দিন যেহেতু করা হয় না, তাই জন্য ভাবলাম যে চলো ওদেরকে একটু পাস্তা করেই খাওয়ানো যাক। আর চিকেনও ঘরে ছিল, তো সেটাকেই একটু বের করে হালকা ম্যারিনেট করে নিলাম, করে নিয়ে। আর চিকেন তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, বেশি কষাতেও হয় না, সিদ্ধও হয়ে যায়, বেশ ভালোই লাগে চিকেন পাস্তাটা খেতে। তো চলো দেখো পুরো এক কড়াই হয়ে গেছে পাস্তাটা। আর আমি পাস্তার মধ্যে একটু জল দিই, তাহলে বেশ ভালো হয়, মাখা মাখা হয়, মাখা মাখা টাইপের হয়। তো আমার চিকেন পাস্তা দেখো পুরোপুরি তৈরি হয়ে গেছে, আর টেস্টও হয়েছিল, ভীষণ ভালো হয়েছিল। লাস্টে একটু পাস্তা মশলাও দিয়ে দিয়েছিলাম, তো সেই জন্য। আর তোমরাও দেখে বলো যে কেমন হয়েছে, ঠিক আছে? আমার জন্য এতটা না না, তোমার আর আমার। ঠিক আছে, খিদে পেয়ে গেছিল। ঝাল হয়েছে রে খুব। না না, পুরো ঝাল হয়নি। ওরা তাহলে তুই ঝাল খাস না। সস দিয়ে দাও তো। সস দেবো? ঝাল কোথায় হয়েছে? জলে চিপস খাবি? ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দিও। তো চলো টাটা, আমরা পাস্তা খাই আর তোমরা ভিডিওটা দেখো পুরোটা, ঠিক আছে? আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে। চলো টাটা, ভালো থেকো।